প্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজি-এর এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। শুরুতেই বিশেষ বিশেষ শিরোনাম। চীনের কমিউনিস্ট পার্টির বৈঠকে অর্থনীতি ও আইনের শাসন নিয়ে পর্যালোচনা। নন সিপিসি ব্যক্তিত্বদের সঙ্গে কেন্দ্রীয় কমিটির বৈঠক। বেইজিংয়ে আন্তর্জাতিক সংস্থা প্রধানদের 1+10 সংলাপে লি ছিয়াংয়ের অংশগ্রহণ। চীন জার্মান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকার আশ্বাস। বৈশ্বিক অনিশ্চিত নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলায় একসাথে কাজ করার আহ্বান জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি। 2026 সালের জন্য দেশের অর্থনৈতিক কাজ বিস্তারিতভাবে বিশ্লেষণ এবং সব ক্ষেত্রে আইনভিত্তিক শাসন প্রতিষ্ঠায় কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব সংক্রান্ত নিয়মগুলো পর্যালোচনা করতে এক বৈঠকের আয়োজন করে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো। সোমবার এই বৈঠকে সভাপতিত্ব করেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শি জিনপিং। বৈঠকে আসন্ন বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্থিতিশীলতা এবং কাঠামোগত সংস্কারের উপর মনোযোগ দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। এদিকে চলতি বছরের অর্থনৈতিক পরিস্থিতি এবং 2026 সালের অর্থনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে নন সিপিসি ব্যক্তিত্বদের সঙ্গেও অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় কমিটির বৈঠক। 3রা ডিসেম্বর বেইজিংয়ে আয়োজিত এই বৈঠকে শি জিনপিং বলেন, আত্মবিশ্বাস বজায় রেখে চীনের শক্তি কাজে লাগানো এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করা জরুরি, যাতে 15তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে সফল সূচনা সম্ভব হয়। বৈঠকে সিপিসির বাইরে থাকা প্রতিনিধিরা চীনের উন্নয়ন, জনগণের স্বাস্থ্য ও কল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি সহ বিভিন্ন বিষয়ে মতামত দেন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈশ্বিক শাসন উদ্যোগ বিশ্বব্যাপী পরিবর্তন মোকাবেলা ও জরুরি সমস্যা সমাধানের পথ বাতলে দেয় এবং চীন সবসময়ই উন্মুক্ততা ও সহযোগিতার দৃঢ় অনুশীলনকারী বলে মন্তব্য করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। মঙ্গলবার বেইজিংয়ে আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে 1+10 শীর্ষ সংলাপে অংশগ্রহণ করে তিনি বলেন, চলতি বছর চীনের অর্থনীতি বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করে নতুন উন্নয়ন ফলাফল অর্জন করেছে। চীন অব্যাহতভাবে বৈদেশিক উন্মুক্তকরণ জোরদার করবে এবং আরও বেশি বিদেশি প্রতিষ্ঠানকে চীনে বিনিয়োগে উৎসাহিত করবে। চীন বিভিন্ন পক্ষের সাথে কল্যাণকর আন্তর্জাতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক কাঠামো সুসংহত করতে ইচ্ছুক বলেও জানান লি। এ সময় চীনের 15তম পাঁচশালা পরিকল্পনা বিশ্বব্যাপী উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে বলে জানান অর্থনৈতিক সংস্থার কর্মকর্তারা। প্রধান দেশ হিসেবে বৈশ্বিক স্থিতিশীলতার জন্য চীন ও জার্মানির দায়িত্ব আরও জোরদার করা উচিত বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার বেইজিংয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ভাদেভুলের সঙ্গে বৈঠকে তিনি বলেন, উভয় দেশের উচিত পারস্পরিক সম্মান বজায় রেখে ইতিবাচক যোগাযোগ গড়ে তোলা। ওয়াং ই আশা প্রকাশ করেন, জার্মানি চীনের উন্নয়নকে সহযোগিতার সুযোগ এবং পারস্পরিক কল্যাণের চালিকা শক্তি হিসেবে দেখবে। তিনি ইইউকে বাস্তববাদী চীন নীতিতে ফিরিয়ে আনতে এবং অর্থনীতি ও বাণিজ্যকে রাজনীতিকরণ থেকে বিরত থাকতে জার্মানিকে আহ্বান জানান। বৈঠকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ এক চীন নীতিতে অটল। বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে উভয় দেশের উচিত নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ করা। বর্তমানে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে বেড়েছে একতরফাবাদ ও সুরক্ষাবাদের উত্থান এবং নিরাপত্তা হুমকির জটিলতা। এমন পরিস্থিতিতে বহুপাক্ষিকতা চর্চা এবং যৌথ নিরাপত্তা অনুসন্ধানের আহ্বান জানালেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু চং। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন, এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ এবং আঞ্চলিক সংস্থাগুলোর সহযোগিতা জোরদার করা অত্যন্ত জরুরি। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সহযোগিতামূলক এবং টেকসই নিরাপত্তার ধারণাকে সমর্থন করা। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবারও দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা। দেখার আমন্ত্রণ। চাই চিয়েন।